আসসালামু আলাইকুম, দিস ইজ রাসেল হাওলাদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই বেশ ভালো আছেন। শীতের রাত, ভোর রাত, রাত 4টা। এই সময় আপনি বা আপনারা যখন ঘুমে নিমগ্ন, তখন আমরা চষে বেড়াচ্ছি সুন্দরবনের বিভিন্ন চর। আর এই চরে আজকে চর পাটা জালে দারুণ দারুণ কিছু মাছ আটকা পড়েছে। আর কি কি মাছ আটকা পড়েছে দেখবেন, আসেন। এই যে দেখেন, এই সুন্দরবনের ভেটকি বা কোরাল, একদম ন্যাচারাল বা অর্গানিক কোরাল। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এছাড়াও এখানে কিন্তু এই এক পিস কোরাল না, এখানে কিন্তু বেশ কয়েক পিস কোরাল মাছ আছে, এবং বড় কোরাল, ছোট কোরাল, মাঝারি কোরাল, এই যে পার্শে মাছ, গলদা চিংড়ি সহ হরেক পদের মাছ। মাছগুলো দেখে কেমন লাগতেছে এখন যদি দেখে ভালো নাও লাগে, আর একটু পরেই দেখে ভালো লাগবে। জাস্ট সবাই সাথেই থাকেন, দেখতে থাকেন। আর এই মাছগুলো এতক্ষণ কিভাবে ধরছে সেটা দেখবেন না? দেখবেন তো এই মাছগুলো কিভাবে ধরছে এতক্ষণ। চলেন দেখে আসি। কোরাল মাছের সাইজ দেখছেন? এক একটা মাশাল্লাহ সাইজ না? হ্যাঁ, মাশাল্লাহ সাইজ বলতে সাইজে খুব বেশি বড়ও না, আবার একেবারে ছোটও না। তবে এই কোরাল মাছ এভাবে জীবিত ধরা কিন্তু অত্যন্ত রিস্কি একটা কাজ। আর আজকের এই তাজা কোরালগুলো ধরতে গিয়ে মানে অনেকদিন পরে এভাবে বড় বড় সাইজের একদম জীবিত কোরাল দেখে আমি নিজেই একটু ভালো লাগা কাজ করতেছিল। তাই অতি উৎসাহ নিয়ে কিছু কোরাল মাছ ধরতে গেছিলাম। আর সেই কোরাল মাছ ধরতে গিয়ে আমার কি অবস্থা হয়েছিল সেটা আপনারা দেখবেন। আর এখন দেখুন আমাদের এই যে জেলে ভাই, যিনি হচ্ছে মাছগুলোকে এখন ওনাদের বাস্কেটে নিচ্ছে, ও কিন্তু এই কোরালটাকে কয়েকবার, কমপক্ষে 5 থেকে 7 বার অ্যাটেম্প নেবার পরে কোরালটাকে ধরে ওর হাতের ভিতরে রাখতে পারছে। একের পর এক মাছ তোলার কাজ কিন্তু চলছে। আর আজকে আমাদের এই জেলে ভাইরা যে কতটা খুশি, যদিও পৌষ মাসের শীত, মানে বর্তমানে এই ভোর রাতে এখন এদের গায়ে যে বাতাস লাগে, আমি তো এখানে আছি, আমার গায়ে যে বাতাস লাগতেছিল মনে হইতেছিল যেন গায়ের উপর আসলে বাতাস না, একদম সরাসরি কেউ বরফ মারতেছিল, এমন একটা ফিল হইতেছিল। কারণ আজকের ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে, এই মুহূর্তে বর্তমানে তাপমাত্রা প্রায় 12 ডিগ্রি থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মতো হবে। তো একে তো তাপমাত্রা এত কম, তার উপর একদম উত্তরের বাতাস এসে গায়ে লাগতেছে সমুদ্রের পাড়ে, সব মিলিয়ে বুঝতেছেন কি একটা পরিস্থিতি। এর ভিতরেও যখন হচ্ছে আসলে এই বড় বড় সাইজের কোরাল মাছগুলো দেখলাম, আমাদের প্রত্যেকের মনে হলো যেন শীত মানে একদম নাই হয়ে গেছে, শীত একদম উজ্জ্বল হয়ে গেছে, শীত নাই। হ্যাঁ, কারণ আনন্দে খুশিতে এত বড় বড় সাইজের কোরাল মাছ এই সময়ের জন্য, এই গুণের জন্য আমাদের এই চরপটা জালের জেলেরা সবসময় অপেক্ষায় থাকে যে কখন এই মাহেন্দ্রক্ষণ আসবে, বড় বড় কোরালের ঝাঁক আটকা পড়বে জালের ভিতরে। আজকে সেই সময়, আর আমাদের জেলে ভাইরাও কিন্তু মাছ ধরতেছে।
এতক্ষণ তো দেখছেন বড় বড় কোরাল মাছ ধরা, এইবার দেখুন একটু ছোট মাছ। হ্যাঁ, এখানে দেখুন কি সুন্দর সুন্দর কিছু মাছ আটকা পড়ছে। তপসে মাছ, দাঁতনে মাছ, সবজি চিংড়ি, চাকা চিংড়ি, কত সুন্দর দেখুন, জাস্ট দেখলেই পরাণ জুড়ে হয়ে যাবে। মাছগুলো সব এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোরাল মাছগুলোকেই একদম ফাইনাল পর্যায়ে আমরা খুঁজে খুঁজে বের করে আমাদের বাস্কেটে তুলে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ এ জমিদার, ওই কি করেন? আরে কাউন মাছ ধরি কথা হইস না তুমি আদি ধরতে হ্যাঁ পারো? হ্যাঁ সর সর তুমি সর সর তুমি আদি ধরতে পারো? হ্যাঁ ধরবো না আজকে এদিক পাক্কা মারো দি। জমিদার, ইস, ও অদেহালছে অদেহালছে কাউনি আসলে কেমন করে দেখো 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 দেখো। সাইজ তো খারাপ না, 10-12 কেজি হইব। হ্যাঁ এই জমিদারে ওই কাউন মাছ ধরছি কাউন মাছ, কাউন কাউন মাছ, মাছ। সুন্দরবনের কাউন মাছ না হ্যাঁ। জমিদার? হ্যাঁ একটু আদি ধরতে পারো? না না হায় 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 হ্যাঁ, হায়, ওই কাউন মাছ। এই মাছটা সাইজ এতটুকু, কিন্তু এটা যদি হাত দিয়ে কোনো রাগব বলে ধরতে যায়, সে মানে মিনিটের ভিতরে, মিনিট না কয়েক সেকেন্ডের ভিতরে কি হয়ে যাবে রাগব বল ধরতে গেলে? হ্যাঁ বিষে তৈরি দিবে হ্যাঁ কঠিন বিষ এই মাছের, কঠিন বিষ। এই যে আমাদের জমিদার কাইনবাবু ধরে ফেললো একদম। হাতে দেখতে পাচ্ছেন কোরাল মাছ, 2 হাতে 2 পিস। হ্যাঁ, ধরে রাখাটা টাফ হয়ে যাচ্ছে, কারণ কোরালের এই জায়গাটা হচ্ছে কঠিন ধারালো। আর এই মাছে ধরতেছি, একবার যদি লাফ দেয় তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ। দেখেন কি সুন্দর ভেটকি মাছ বা কোরাল মাছ। আজকে এই কনকনে শীতেও চলে আসলাম আমরা কোরাল মাছ ধরার। রে আটকাচ্ছে রে, ছোট কোরালে কাম দিয়ে দিছে, ছোট কোরালে কাম দিয়ে দিছে। আটকাটায় জম কঠিন, আটকাতে পারে কঠিন। কত কত লোক আবার মাছ উঠতেছে, মাছ উঠতেছে, একের পর এক মাছ উঠতেছে। দিয়ে দাও এই মাছগুলো এখন তুলে তুলে ওয়াশ করতে নেওয়া হবে। এরপরে মাছ উঠবে বসে আমাদের মাছ ওয়াশ করা মোটামুটি কমপ্লিট। এখন যেগুলো ওয়াশ হয়েছে সেগুলোকে আগে বোটে তুলতে হবে, তারপরে আবার বাকিগুলো ওয়াশ করতে হবে। আহা লাফাইতে চাই এখনো, এখনো লাফাই, এখনো লাফাই। মাশাল্লাহ, এই কনকনে শীতের রাতে সুন্দরবনের এক বিস্তীর্ণ চরে হাড়ভাঙা পরিশ্রমের পরে প্রকৃতি থেকে তুলে আনা রসদ এগুলো। দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, আমরা তখন আপনাদের জন্য সুন্দরবনের বিভিন্ন চর চষে বেড়াচ্ছি আপনাদের জন্য ন্যাচারাল অথেন্টিক মাছগুলো সংগ্রহ করার জন্য। আর তারই ধারাবাহিকতায় আজকে আমাদের জেলে ভাইরা যে মাছগুলো ধরলো, জাস্ট দেখুন আমার ডান পাশে যেই ঝুড়িটা আছে এটার ভিতরে হচ্ছে সব ভেটকি মাছ বা কোরাল মাছ। এবং আজকে যে ভেটকি মাছগুলো আসছে, যদিও মাছগুলো একদম জীবিত, মানে ধরাটা একটু রিস্ক হয়ে যাচ্ছে, মাছটা কিন্তু একদম জীবিত এখনো। হ্যাঁ, এখন আমি যে হাতে ধরতেছি, যদি লাফ টাফ দেয় তাহলে আমার অবস্থা খারাপ। যেটা যেটা ভাবছি সেটাই হয়েছে।
তো এই যে ভেটকি মাছ, এখানে হচ্ছে এই ভেটকিটা আছে 2.5 থেকে 3 কেজি ওজনের। এখানে এর থেকে বড় ভেটকিও আছে, আবার এর থেকে ছোট ভেটকিও আছে। এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর একদম জীবিত ভেটকি মাছ ধরে ফেললাম। তো এটাই হচ্ছে মিডিয়াম সাইজের ভেটকি। এদিকে হচ্ছে আরও ছোট সাইজের, মানে এর থেকে ছোট সাইজও আছে। আমি জীবিত তো মাছগুলো, এই কোরাল মাছ কিন্তু এভাবে জেতা কোরাল মাছ ধরাটা খুবই রিস্কি, খুবই রিস্কি। তো আমি হচ্ছে সেটাই আপনাদেরকে ধরে দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখুন কি সুন্দর একদম চকচকে ঝকঝকে ভেটকি মাছ। এগুলো হচ্ছে সব ভেটকি মাছ আছে বা কোরাল মাছ। আর এদিকে যেগুলো আছে দেখুন, এদিকে আছে হচ্ছে এই যে তপসী মাছ, দাঁতনে মাছ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের চিংড়ি মাছ। আপনাদের জন্য একদম চকচকে ঝকঝকে জীবিত চিংড়ি মাছগুলো দেখুন, কয়েক আইটেমের চিংড়ি, যদি এগুলো বাছাই করা হবে। নিচে আছে ছোট ভেটকি মাছ। ভেটকি মাছটা রিস্কি ধরাটা। তো এই মাছগুলো হচ্ছে এভাবে একদম প্রান্তিক পর্যায়ে জেলেদের সাথে থেকে থেকে আমরা হচ্ছে সংগ্রহ করে থাকি। এগুলোই কিন্তু আমরা বিভিন্নভাবে ফিশ ভ্যালির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনাদের কাছে কিংবা আপনাদের দরজায় পৌঁছে দিই। আর এই যে দেখুন, আজকে ভেটকি মাছের সাথে এক পিস বোয়াল মাছ আসছে। হ্যাঁ, নোনাপানির বোয়াল, সুন্দরবনের বোয়াল। এটা অ্যাভেলেবেল না, রেগুলার পাওয়া যায় না, তবে মাঝে মাঝে পাওয়া যায়। এবছর আসলে পানি অতটা বেশি লবণ হয়নি আমাদের অঞ্চলের, যে কারণে বোয়াল মাছগুলো এখনও পাওয়া যায় টুকটাক। এছাড়া এমনিতে কিন্তু বর্ষা সিজন ছাড়া পাওয়া যায় না। এই মাছগুলো দেখে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন। আর এমন মাছের স্বাদ আপনারা যারা নিতে চান, যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে। স্ক্রিন দেওয়া নম্বর যোগাযোগ করলেই এমন ফ্রেশ চকচকে ঝকঝকে মাছ পৌঁছে যাবে আপনাদের ঠিকানায়। মাছ ধরা শেষ হয়েছে মানে আমাদের এক যুদ্ধ শেষ হয়েছে, এখন আবার নতুন আর এক যুদ্ধ শুরু। আর সেই যুদ্ধ হলো এই যে চরে আমরা জাল সেটআপ দিয়েছি, সেই জাল এবং খুঁটি সবগুলোকে একসাথে গুছিয়ে এভাবে পানি দিয়ে ওয়াশ করে বোটে তুলে নিয়ে তারপরে লোকালয়ে ফিরে যাওয়া। আবার দুপুরের পরে কিন্তু ফিরতে হবে এই বনে এই জেলেদেরকে, কারণ তারা আজকেও আবার এভাবে অন্য আরেক চরে এই চর পাটা জাল সেটআপ দিবে। যাই হোক, ভিডিও কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন। অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।